হরে কৃষ্ণ। তুলসীর মাহাত্ম্য কি? বিশেষ করে বৈশাখ মাসে তুলসীর মাহাত্ম্য কি? তুলসীর এত মাহাত্ম্য রয়েছে যে তুলসীর দ্বারা ভগবানের সেবা করলে, তুলসীর সেবা করলে এত পূর্ণ ফল লাভ হয় যে স্বয়ং শিব ঠাকুর নিজে বলেছেন যে তুলসী দ্বারা যদি ভগবানের সেবা অর্চনা করা হয় তাহলে তার যে কত পূর্ণ ফল লাভ হয় সেটা আমি বলতে অক্ষম। তার মানে তিনি নিজেও জানে না যে কত পূর্ণ হয়। তাই আমাদের তুলসী দ্বারা ভগবানের অবশ্যই সেবা করা উচিত। সমস্ত বৃক্ষের মধ্যে তুলসী বৃক্ষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ। তাই তুলসী বৃক্ষকে অবশ্যই আমাদের যত্ন করা উচিত। শুধু তাই নয়, তুলসী হচ্ছে ভক্তির দেবী, প্রেমের দেবী। তিনি প্রেম ভক্তি প্রদান করতে পারেন। কৃষ্ণ প্রেম ভক্তি তিনি প্রদান করতে পারেন। তাই তার কে অবশ্যই সেবা করতে হবে। আমাদের কৃষ্ণ প্রেম যদি লাভ করতে হয়, তুলসী দেবীর সেবা আমাদের অবশ্যই করা কর্তব্য। তুলসীর দ্বারা ভগবানের সেবা করাও অবশ্যই আমাদের কর্তব্য। তুলসী কৃষ্ণর প্রেয়সী, এই জন্য তুলসীকে বৈশাখ মাসে অতিরিক্ত উত্তাপ হয়, কারণ সূর্য মেষ রাশিতে প্রবেশ করে আর এত উত্তাপ হয় যে মাটিতে কোনো রস থাকে না। তাই তুলসী দেবীর বিশেষ সেবার কথা উল্লেখ রয়েছেন শাস্ত্রে। জলের ধারার কথা উল্লেখ রয়েছেন। তুলসী দেবীর নিচে থাকবে, উপরে জলের ধারা দেয়া হবে। মানে কোনো নতুন পাত্র অথবা ধাতব পাত্র হতে পারে অথবা কোনো মাটির নতুন পাত্র হতে পারে, তাই সেটাকে উপরে বেঁধে ছিদ্র করে সলতা দিয়ে সেখানে জল দিতে হবে। সূর্য ওঠার পরে জল দিতে হবে আর সূর্য অস্ত্রে যাওয়ার সময় পর্যন্ত জল ওইখানে রাখতে হবে, যাতে ফুটে ফুটে জল পড়ে। আর এইভাবে করেই সারা দিন যাতে তুলসী দেবী জল পায় বা তুলসী দেবীর চরণ যাতে সবসময় ভিজা থাকে। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে তুলসী দেবীর চরণে 3.5 কোটি তীর্থ অবস্থান করেন। 3.5 কোটি তীর্থ অবস্থান করেন তুলসী দেবীর চরণে। তাই আমাদের তুলসী দেবীর চরণ অবশ্যই সেবা করতে হবে, অবশ্যই তাকে জলের ধারা দিতে হবে। প্রতিদিন ত্রিসন্ধ্যায় যদি ভগবানের সেবা অর্চনা তুলসী দ্বারা করা হয় তাহলে তার আর পুনর্জন্ম হয় না। বৈশাখ মাসে তুলসী দেবীকে সেবা করলে বিশেষ কৃপা লাভ করা যায়। ভগবানকে যদি তুলসী পত্র কেউ ভক্তি ভরে অর্পণ করেন, যদি অন্ন আদি ব্যঞ্জন বিভিন্ন রকমের দ্রব্য আদি যদি ভগবানকে অর্পণ না করে শুধুমাত্র তুলসী পাতা ভগবানকে অর্পণ করা হয়, তাহলে ভগবান বলেছেন তার উপর যে আমি এত সন্তুষ্ট হই যে তিনি যদি আমাকে মন্দির তৈরি করে দেন আমি তাতেও অত সন্তুষ্ট হই না। শুধু তুলসী পাতা যদি ভগবানকে অর্পণ করা হয় তাহলে ভগবান এতটাই সন্তুষ্ট হন। তুলসী দেবীকে দর্শন মাত্র সমস্ত পাপ দূর হয়ে যায়। প্রতিদিন তুলসী দেবীকে জল প্রদান করলে তাহলে তার যম ভয় থাকে না, তার মানে তাকে আর নরকে যেতে হয় না। তুলসী রোপণ করলে ভক্তি বৃদ্ধি হয়। আর তুলসী অর্পণে মানে ভগবানকে অর্পণ করলে প্রেম বৃদ্ধি লাভ হয়। তুলসী উচ্চারণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শুধু তাই নয়, তুলসী পরিক্রমা করলে ব্রহ্ম হত্যা পাপ থেকে মুক্ত লাভ করা যায়। তুলসীতে জল দেওয়ার পরে যে জল বেঁধে থাকে ওটা যদি পান করা হয় তাহলে তিনি বৈকুণ্ঠে গমন করেন, বৈকুণ্ঠ ধাম লাভ করেন। তুলসী দেবীর এত মহিমা রয়েছেন। অনেকেই মনে করে থাকেন যে তুলসী দেবীকে রবিবারে অথবা একাদশীতে জল প্রদান করতে নেই। এটা ভুল ধারণা। বছরের 365 দিনের 365 দিনেই তুলসী দেবীকে জল প্রদান করতে হয়। তুলসী যেই স্থানে অবস্থান করেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন। শুধু তাই নয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করেন, আর যেখানে লক্ষ্মী দেবী আছেন সেখানে সমস্ত দেবদেবীরাও অবস্থান করেন। তুলসী দেবীর মূলে 3.5 কোটি তীর্থ অবস্থান করেন, তার মানে সমস্ত তীর্থ সেখানে অবস্থান করেন। এই জন্যই তুলসী দেবীকে অবশ্যই জল প্রদান করতে হয়। সূর্যোদয়ের পরে এবং সন্ধ্যা পর্যন্ত তুলসী দেবীকে জল প্রদান করতে হয়।
বিশেষ করে এই বৈশাখ মাসে তুলসী সেবা করলে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট অতি সহজ হয়। তাই সকলেই তুলসী সেবা করবেন এবং শ্রীকৃষ্ণকে অতি সহজে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।